ওকে, তো খুবই সাধারণ একটা জিনিস দেখাবো আজকে, সিম্পল। এখানে চলে গেলাম, এক্সামে এলাম, এখানে এসে লিনিয়ার লেআউট নিয়ে নিব। নেওয়ার পর যে কাজটি করবো সেটা হচ্ছে ওরিয়েন্টেশনটা সেট করে দিই, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। যে জিনিসটা করবো সেটা হচ্ছে টেক্সট ভিউ যেটা আছে আমরা একবার লিখে নিই, সমস্যা নেই। টেক্সট ভিউ ইকুয়াল ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, এটাকে শেষ করলাম। অ্যান্ড টেক্সট স্টাইল হচ্ছে বোল্ড, টেক্সট দিলাম হচ্ছে FIRST ফার্স্ট পেজ, অ্যান্ড এখানের টেক্সট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 30 SP। তারপরে টেক্সট কালার দিব, দরকার নাই, এখানে গ্র্যাভিটি দিয়ে দিব, সো গ্র্যাভিটি ইকুয়াল সেন্টার। ওকে, এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা অ্যাপসটাকে রান করব। সো রান করলে দেখি কি ঘটে। ওকে, রান করলাম, অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ফেজ লেখা আছে, কিন্তু যদি এখানে দুটো এক্সাম্পল ফাইল থাকতো তাহলে কি হতো দেখি আমরা। এক্সাম্পল ফাইল কোথায় আছে, RES লেআউট, এবং এই তো তো এখানে এসে লেআউটের মধ্যে কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করব, মাউসের নিউতে যাব, তারপর হচ্ছে XML এ আসার পর এই যে লেআউট XML ফাইলে ক্লিক করব। এটার নামটা আমরা 2 দিয়ে দিই, লেআউট 2। তারপরে রুট ট্যাগ যেটা আছে সেটাই থাকুক, আমরা এখানে ফিনিশ দিয়ে দিব। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা যেটি করব সেটা এখানে গিয়ে ওরিয়েন্টেশন সেট করে দিব, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এখন যে কাজটি করব সেটা হচ্ছে মেইন, এটা থেকে এটাকে, এই লেখাটাকে এখানে কপি পেস্ট করে দিই, তারপর এখানে সেকেন্ড পেজ। ওকে, এখন যে কাজটি করব, এখন দেখুন আমাদের এখানে আছে অ্যাক্টিভিটি XML, লেআউট XML, এইরকম দুইটা ফাইল আছে। সো আমরা যদি এখন রান করি তাহলে অ্যাপসটা রান হলে প্রথমে কোন পেজটা দেখাবে, কি ফার্স্ট পেজ নাকি সেকেন্ড পেজ? চলুন দেখি কি দেখা যায়। সো রান করি, আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পেজটা দেখা যাচ্ছে। এটি কেন হলো? এটি হলো যে আমাদের এই যে XML ফাইল, এটি বস হচ্ছে জাভা। তো জাভাতে যাওয়ার পর আমরা যদি দেখি এখানে যাওয়া মেইন অ্যাক্টিভিটি, এটি হচ্ছে এই XML ফাইল, অর্থাৎ অ্যাপসটা রান করলে কোনটা লঞ্চার, মানে যেই পেজটা আগে লঞ্চ হয় ওটাকে আমরা লঞ্চার বলি। সো কোন পেজটা আগে লঞ্চ হবে সেটি নির্দেশ করা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, অর্থাৎ জাভা। সো আমরা এখন যদি এখানে দেখি, দেখুন সেট কন্টেন্ট ভিউর মধ্যে আর মানে হচ্ছে বড় হাতের আর মানে হচ্ছে রিসোর্স। তো রিসোর্স লেআউট, কোন লেআউটটা দেখাবে, এই যে মেইন অ্যাক্টিভিটি, অর্থাৎ এই যে মেইন অ্যাক্টিভিটি এটি দেখাচ্ছে। তো এই মেইন অ্যাক্টিভিটির মধ্যে আছে হচ্ছে ফার্স্ট ফেজ লেখা আছে, যার কারণে অ্যাপসটা যখন রান হচ্ছে তখন লঞ্চার হিসাবে এই যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে যে লেখাগুলো আছে ওটি দেখাচ্ছে। সো আমরা যদি এখানে এসে এটাকে একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমরা এখানে দিয়ে দিব হচ্ছে লেআউট 2, যেটা আমরা নিয়েছি এটি। সো এখানে হচ্ছে সেকেন্ড পেজ। এখন যদি আমরা রান করি তাহলে আমাদের কথা মতো সেকেন্ড পেজ দেখানোর কথা। চলুন দেখি, আমরা রান করলাম, আবার রান করে দেখাচ্ছি, দেখুন সেকেন্ড পেজ। এবার কিন্তু অ্যাপসটি যখন রান করছে তখন সেকেন্ড পেজ চলে আসছে। ওকে ফাইন, এবার আমরা আবার আগের মতো আমরা ঠিক করে দিই, যেমন মেন এক্সাম্পলে এটা কেটে আমাদের যেটি ছিল অ্যাক্টিভিটি ডট মেইন এটি করে দিই। আচ্ছা, এই তো গেল দুটো XML ফাইল থাকলে যেটি হবে সেটি। এখন যদি আমাদের জাভা ফাইলে দুটো থাকে তাহলে কি হবে? চলুন এই কার্সরটাকে আমরা মেইন অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে এটাকে কপি করি, কপি করলাম, তারপর আবার এখানে নিয়ে এটাকে পেস্ট করে দিই, তারপর এটার একটা নাম দিই, মেইন অ্যাক্টিভিটি 2 দিই। ওকে, যা আছে তা থাকুক নিচে, এরপরে ওকে দিলাম। দেখুন আমাদের কিন্তু জাভা দুটো তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি জাভা আর একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি 2 জাভা। এখন আমরা এখানে এই যে এটার মধ্যে এসে লেআউট 2 দিই। ওকে, তাহলে একটা জাভা নির্দেশ করছে হচ্ছে মেইন অ্যাক্টিভিটিকে, আর আরেকটা জাভা ক্লাস নির্দেশ করছে হচ্ছে লেআউট 2কে। এখন যদি আমরা অ্যাপসটাকে রান করি তাহলে কোনটা রান হবে, কোন পেজটা রান হবে, কি মেইন XML ফাইল নাকি লেআউট 2? চলুন দেখি। আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ফেজ, অর্থাৎ আমাদের মেইন অ্যাক্টিভিটি, এই যে এই জাভা ক্লাসটাই এখানে বস হিসাবে কাজ করছে। তো আসলে এইটাকে নিয়ন্ত্রণ করে কি, এই জাভা ফাইলটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ম্যানিফেস্ট। আমরা যদি ম্যানিফেস্টে যাই
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে অ্যাকশনের মধ্যে দেখুন এখানে ইন্টেন্ট ফিল্টার, দেখুন এখানে লঞ্চার নেম, লঞ্চার হিসাবে আছে কে মেইন অ্যাক্টিভিটি, তার মানে হচ্ছে এটা। তো এটা যেহেতু এই অ্যাক্টিভিটিকে অর্থাৎ এটাকে নির্দেশ করছে, তাই লঞ্চার হিসাবে আসলে ফার্স্ট ফেজটা আসছে। সো আমরা যদি এইখানে এসে যদি বলি যে না ভাই জাভা ক্লাস এটা না, তুমি এটাকে প্রায়োরিটি দিবা এখন, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি টুটাকে। সো মেইন অ্যাক্টিভিটি টু যেহেতু এখন এটাকে পাওয়ার দিয়ে দিছে, সো এটার মধ্যে এই জাভা ক্লাস নির্দেশ করছে কাকে, লেআউট টুকে। তার মানে এখন যদি আমরা অ্যাপস রান করি তাহলে কে রান হবে, পেজ টু রান হবে আমাদের কথা মতো। সো চলুন আমরা দেখি আমাদের কথা মতো কাজ হয় কিনা। আমরা যদি যাই এখানে রান করলাম, এই যে এখন লঞ্চার হিসেবে আমাদের সেকেন্ড পেজ দেখাচ্ছে। সো এটি হচ্ছে আজকের ক্লাস, খুবই সিম্পল।